হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস ইটস সুশান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকের আমাদের মিষ্টি শপের বান্ডিলটা নিয়েছিলাম, তোমরা হয়তো সেই ভিডিওটা দেখছো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, ভিডিওটা দেখে এসো, মজা পাবা। আর আজকে আমি তো এই ভিডিও কালকের ভিডিওটা আমি বানাইতে পারি নাই, তার জন্য আজকের নিয়ে আসছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাইবে, তাই আজকের আমি দেখাবো এই বান্ডিলটা নিয়ে ফুল আর কি একটা ম্যাচটা কেমন ছিল সেইটা দেখো। তো আমি এখন যাইতেছি জামা কাপড় সেকশনে। তারপর আমি এই যে বান্ডিলটা আমি নাম জানি না, তোমরা কমেন্টে জানিয়ে দিও। তারপর আমি এইটা ফুল পরার পর চলো, আমার একটা র্যান্ডম স্কোয়াড আছে যেটা কিনা বলতে আছে ভাই আমি তোমার সব ভিডিও দেখি, আর কি ওরা বলতে আছে আমার নাকি ভিডিও দেখে। তো চলো বেশি পেট না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস এইখানে আমি লবিতে চলে আসি 5 সেকেন্ড। তারপর আমি যাইতেছিলাম ব্লু জোনে। আসলে তো এখন ব্লু জোন নাই, রেড জোন আছে। আমি আমার টিমমেট নিয়ে মনে সুখে রেড জোনে যেতে আসছিলাম। তারপর আমার টিমমেটের ভিতরে শুধু হেড নাম্বার আমার সাথে আসছিল। তারপর আমি নামার পর আমার সাথে কী হয় সেইটা দেখো। তারপর এখানে তো নামার পর সবসময় হালকা আন্ধার হইয়া যায়, সেটা তো তোমরা জানোই গাইস। এইখান থেকে ভাবছিলাম টোকেনটা খাবো, কিন্তু টোকেনটাও খাইতে পারলাম না, সময় খারাপ। তারপর এখান থেকে আমি কিংফিশার পেয়ে যাই। তারপর আমাদের এই বইয়ে পাশে M590 সেই গানটাও পাইয়ে দেয়। স্টিন আসছে নূতন নূতন বলতে সেকেন্ড, আর সামনে এনিমি ছিল সেটা আমার টিমমেট চুরি করে নিল। তো এইখান থেকে ওর টিমমেট তো আরও নামার কথা ছিল, কারণ ও তো একলা নামে নাই, আমি তো ড্রোনে যাচ্ছিলাম, ওর টিমমেটও আসছে সাথে, এইখানেই কোনখানে আছে ও। দাঁড়াও একটু লুট করে নি, গান মনের মতন পাই নাই। তারপর এইখানে আমি লুট করতে আসছিলাম, লুট করতে করতে চলো সামনে যাই, দেখি কি পাই। প্লাজমা, আমার লং রেঞ্জের একটা ভালো গান লাগবে। 8 সামনে প্লেয়ার, ওর টিমমেট। ভাই এটি ভাই গায়ে লাগতেছে না কেন, যা টিলটা উঠছে। গানটা কিন্তু সুন্দর ভাই, কি বলবো আমি, আমার দ্বারে স্ক্রিনটা সুন্দর লাগছে এই নূতন ওয়ান শটের গানটা। তারপর এইখানে দাঁড়াও, ইমোটটা একবার মারি। ও জোস ভাই, আমি কিন্তু এটা কারো উদ্দেশ্যে মারি না, আমি শুধু তোমাদের দেখানোর জন্য আর আমি দেখার জন্য। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই, দেখো গাইস, তোমাদের আমি উপর থেকে দেখাই, দাঁড়াও ওয়েট, দেখো ভাই এই জিনিসটা কিন্তু ড্যামেজও দেয়, এনিমির কাছে যাই ফাটাই দিই তাহলে ড্যামেজ দেবে। এইখানে প্লেয়ার ছিল, আমি উপরে যাইয়া ই করছি, যার আমার টিমমেটের হেলথ কমাই দিছে। তারপর এইখান থেকে ভাবছি যে আমি এই স্টেট বোটের মতন এইটা দিয়ে যাইয়ে প্লেয়ারের সাথে ফাইট নিব। এখানে নামবো করিয়া, তারপর দেখলাম এ জায়গায় কোনো গাড়ি নেই। তারপর এইখানে আমি একটা ল্যাম্বরগিনি পাই। তারপর এই ল্যাম্বরগিনি নিয়ে আমি একখানে যাইতে আসছিলাম, তখনই ওইখানে একটা ফুল স্কোয়াড আসে। আমিও ভাবছিলাম যে এখানে কিছু একটা হবে, আমি আমার টিমমেট ছাড়া একলা একলা ফাইটে যাইতে আসি। তারপর এই সময় আমার সাথে দেখো কী হয়। তারপর এই সময় আমার সাথে আর কিছু না, আমাদের হিটলিস্ট ছাড়ছে আমার উপরে। তারপর আমি এখান থেকে আমার সামনে প্লেয়ার, আমি ড্যামেজ দিলাম, হেড লাগলো না। তারপর গোলো মেরে কভার নিল, আর ওর সাথে ওর ফুল টিমমেট ছিল, আমি আর এই সাইডে একলা ছিলাম। আর এইখানে আমার সাথে কী হয় সেই জিনিসটা তোমরা দেখো। তারপর ও সেন্টুনিয়ে মেরে ভাবছিল এইখানে, আবার ও একটা স্নাইপার প্লেয়ার, ও কিন্তু স্নাইপার দিয়ে আমাকে শট লাগানোর ট্রাই করতে আসছিল। তারপর আমি এই ইডলের মতন এইটা নিয়ে ওকে 50% ড্যামেজ দেই। তারপর এইখান থেকে আমি ভাবছিলাম ওর স্কোয়াড ওই পিছন থেকেও আমারে মারতে আসে, আমি ওদের সাথে হয়তো ফুল 1v4 পারবো না, তাই আমি ব্যাগে যাবো করে ভাবছিলাম। তারপর এই ঘরের ভিতর আমি ভাবছিলাম এটা ডাবল ডোর,
তাই আমি এইটার ভিতরে গেছিলাম, কিন্তু ডাবল ডোর পাই নাই। তারপর আমি ভাবছি যে এখান থেকে আমার চলে যাওয়া উচিত, কিন্তু আমি ওদেরকে মারবো, ওদের টিম ওয়াইপ আউট করে ছাড়বো। তারপর আমি এখান থেকে আর কি এই গাড়িতে নিয়ে আর কি পিছন সাইডে চলে যাই। তারপরও ভাই আমার পিছন ছাড়ে না, দেখো আর কি ফুল আমার গাড়ি ফাটাইতে আছে ওদের স্পট শুদ্ধ। তারপর আমি ভাবছিলাম যে আমি এখান থেকে ওদের সাথে ফাইট না নিয়ে এইখান থেকে একটু ফাইট নিয়ে দেখি, ওরা আসার সময় আমি ওদেরকে মেরে দেবো। তারপর দেখো ওরা পাথরের কভারে বসে আমার আবার শর্ট দিয়েছে স্নাইপার থেকে, ওর স্টরটাই ছিল ওইখানে। তারপর আমি ভাবছিলাম এখান থেকেও ফাইট নেওয়াটাই বেটার। তারপর আমি ভাবছি আমার টিমমেটের কাছে যাই আর কি আমি পিছন সাইডে যাই আর কি ফাইট নিব। তারপর ওদের আমি স্টোরটাকে টিম ওয়াইপ আউট করবোই, তাতে যা হোক। তারপর আমি ভাবছি যে এই টাওয়ারের মতন এইটার উপরে ক্যাম্প করি, ওরাও তো আমার পিছনে আসবে অবশ্যই। তারপর আমি এইখানে একটু ক্যাম্প করতে আসছিলাম, আর সাথে সাথেও আমি তো গাড়ি নিয়ে টান দিয়েছি, আর ওরাও একদম সাথে সাথে আর কি একটা গাড়ি নিয়ে টান দিয়ে চলে আসে আমাকে মারার জন্য, আমার টার্গেট করছে। আর আমিও তো জানো গাইস, আমিও কোনো টার্গেট মিস করি না। এইখান থেকে ইগল হইয়া ওরে যাই আবার ড্যামেজ দিই, এই 50% আবার খাইছে। তারপর আমি এই প্রাফালটা নিয়ে, ও আমার হেডশট লাগাইছে, ওরা ডাউন করে দিই, এইখানেও ডাউন। তারপর ওর এইখানে আর কি হিট লিস্টে আসে, ওর কিন্তু টিমমেটরাও আছে ওখানে, ওর টিমমেটরাও আছে। তারপর আমি এইখান থেকে নামে আবার গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে যাই লুট বক্সে বসিয়া লুট নিয়ে আবার সামনে যাব, চলো। কারণ আমি তো তোমার বলছি যে ওদের টিমমেটটারে ফুল টিম ওয়াইপ আউট করে ছাড়বই। তো এইখান থেকে আমার টিমমেটও গাড়িতে উঠছে, কিন্তু আমাকে নেয় নাই, আর আমি উঠতেও চাই নাই, চলো। আর এইখান থেকে আমি যাইতেছিলাম সামনের সাইডে, ও টিমমেটটা ওখানে থাকার কথা, ও টিমমেটরা ও জায়গায় আছে গাইস। আর আমি তো বলছি যে ওদের টিম ওয়াইপ আউট করে ছাড়বই। তারপরে এইখানে আমি সামনে যাওয়ার পর আমার 1 নাম্বার টিমমেট সে ফাইট লইতে আসছিল, আর আমি পিছন সাইডে আসছিলাম, প্রাফাল থেকে ওকে কভার দিয়ে আমি একটাকে ডাউন করি আর ড্যামেজ দিতে আসছিলাম। আমার একটা কিল চুরি করছে, আমি ওদেরকে ফুল ড্যামেজ দিতে আসছিলাম। তারপর আমি ফ্ল্যাট গানটা মারতে আসছিলাম, 3টা রুলওয়ালে মারছি, একটা রুলওয়াল সারি নেয়। তারপর এখানে আমি ওদের প্রচুর ড্যামেজ দিই, আর ওই দেখো আমি কিন্তু ওদের 3টারে মারছি একদম ওর স্টটে লাস্টটারে, ওই আমার ওই 1 নাম্বারে কিল চুরি করছে, তাই আমি নিজে একদম ওর টিমমেটটারে ফুল খাইতে পারি না। কিন্তু আমি ওদের 3জন ওদের 4জনেরই আমি ফুল ড্যামেজ দিছি, 4জনেরই নকডাউন করছি, কিন্তু আমি 4টা কিল পাইনি, 1 নাম্বারে কিলটা চুরি করছে। যাক আমার একটা কিল, ওই 1 নাম্বারের সমস্যা নাই। এইখান থেকে আমি ভাবছি যে এখানে আর কোনো প্ল্যান নাই, আমি আরও মনে সুখে লুট করবো, কারণ আমার লুট লাগবে, আমি প্রাফাল চালাবো না, যেমন গোরোজা AK-47 এইসব চালাবো ভাবছিলাম, উঠপেটার। তো এইখানে আরও আবার অন্য একটা টিমের 2জন আসে, আমি এইখানে ইগল হইয়ে যাই, ওরে নট ডাউন করে দিই, ও একদম ডাউন হইয়ে যায়। তারপর তাসুও সাইডে আমি ওকে ড্যামেজ দিতে আসছিলাম, আর সাথে সাথে ওর পিছন সাইড দিয়ে ওর টিমমেট আসছে, ওকে কভার দিতে চাইছিল, কিন্তু আমি এইখানে দেখো আমার সাথে কি হয়। ভাবছিলাম আমি পারবো, আমি ডোলও মারছি, কিন্তু হয় না, আমাকে ডাউন করে দিয়েছে। তারপর আমার টিমমেটরা বলতে আসছিল যে ভাই তুমি টেনশন নিও না, তুমি যতবার মরবা আমি ততবার রিভাইভ দিমু, আমি এই 2 নাম্বারের থেকে টোকেন নিতে আসি। তারপর এই 4 নাম্বার আমার এই টোকেন নিয়ে আমাকে আবার রিভাইভ দেয়, বলতে আসছিল ভাই তুমি যতবার মরবা সমস্যা নাই, তুমি তোমার আর কি প্রতিশোধ নাও, আমি তোমার সাথে আছি। আমিও বললাম এই রকমের আমার টিমমেট পাইলেই হবে। তো গাইস তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এইখানে আমি আবারও নামি, আর ওদের এখানে আরও 2টা টিমমেট ছিল, আর নামার সাথে সাথে আমি P90 থেকে একটাকে ডাউন করে দিই। আর সাইডে তো তোমরা সামনে তো ওই উপর থেকে নামার সময় দেখছিলে এইখানেও একটা ছিল। তারপর আমি ভাবছি ওটা চলে গেছে, আমি এখানে ওটাকে কনফার্ম দিই, আমি আমার লুট বক্সে যাই, আমি যেই গানগুলো পাইছিলাম সেইগুলো নিলাম, প্রাফাল, দিমিত্রি, আর ওখানে ওই প্লেয়ারটা ছিল, কিন্তু আমি পাই নাই কিল, যাই হোক। তারপর আমি দেখলাম এই লুট বক্সেরই আছে, তারপর আমি এখানে ডুরোজা পাইলাম, তাই আমি ডুরোজাটা নিয়ে নিলাম। তারপর এইখান থেকে ভাবছি জোন এসে পড়ছে, আমি আমার টিমমেটরে নিয়ে বাইরাবো, কারণ আমার টিমমেটরাই তো আমারই। তারপরে এখানে 8টা প্লেয়ার ছিল, তার
অন্য একটা টিমে, ওটাকেও মেরে দিয়ে আর কি এখানে ও সোলো ছিল, তাই ওকে টিম ওয়াইপ আউট করে দিয়েছি, একলা ছিল। তারপরে এইখান থেকে আমার এসপি কাটতে ছিল অনেক, তাই আমি ডিমিত্রিটা ছাড়ছি। আর সময়টালে ডিমিত্রিও কাজে আসে, তারপর ওই ইগলের মতন ওইটাও কাজে আসে। তারপর আমি ডিমিত্রিটা ওইখানে ইউজ করি, তারপর আমি ডিমিত্রিটা ইউজ করে আর একটা সাইড থেকে প্লেয়ার আছে, ওটাকেও আমি আর কি ডোরোজা থেকে মেরে দিই আর কি, সাইড থেকে আসতে আসছিলো। তারপর আমি জোন থেকে বাইরাবো, সেইটা ভাবতে আসি যে জোন দিয়ে বাইরে লাগবে, আমার এসপি কাটতে আসছে অনেক, আর সামনেও কিন্তু প্লেয়ার আছে প্রচুর, তাই আমি ভাবছিলাম বাইরেইতে পারবো না, আমি এই কভারে বসে মেডি মারবো। তারপর আমি ভাবলাম মেডি না মারে তারপরে এইটার উপরে খাড়াই। তারপরে এইখান থেকে আমি এসপি বাড়াইতে আসলাম, তারপর প্লেয়ার আসছে পরে আমার হেলথ সম্পূর্ণ কমাই দিছে। আমার হেলথ সম্পূর্ণ কমাই দেওয়ার পর আমি মেডি মারলাম, এসপি বাড়াইলাম, তারপর ইগল হয়ে ওরে আবার ড্যামেজ দিলাম। তারপর এইখানে ওরা কিন্তু ফ্ল্যাট গান মেরে আমাকে আর কি অনেক এসপি কাটাইতে আসে। তারপর আমিও আর কি এখান থেকে বাইর হইয়া ওদেরকে মারবো, তখনই আর কি উপর থেকে আর কি আমাকে ড্যামেজ দেয়। তারপর আমার সামনে গোল ওয়ালে প্যাড ছিলাম, তাই আমার মেরে দিছে, তাই পারি নাই। এইখানে আমি ভাবছিলাম যে আমাকে দেখে নাই, কিন্তু না, আমারে দেখছে, আমাকে কনফার্ম দিয়ে গেছে। তারপর দুনিয়া এম্বার ভাই বলতেছিল যে ভাই আপনার জন্য আমি খেলা আর কি জোন পুষার হইলাম, আপনারা নামানোর জন্য আপনি টেনশন করেন না, আমি সম্পূর্ণ আর কি চেষ্টা করবো। তো আমাদের এইখানে টিম ওয়াইপ আউট হয়ে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।